রাত্রের বাজে 12টা 50। দেখেন কি অবস্থা, এখন মাত্র মুরগির বাচ্চা আসছে। আসলে ব্রয়লার মুরগি কখন দেয় না দেয় এর কোনো স্টেশন নাই। কখনো দেয় সকাল 6টায়, ঠিক আছে, আবার কখন দেয় রাত্রে 1টায়। তো মোটামুটি নিয়ে আসলাম বাচ্চা, দেখতে থাকুন আপনারা ভিডিওটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি রায়হান মুরুল অনেক ভালো আছি। তো আমার এক গ্রেডের বাচ্চা চলে আসছে। এবার আমানের বাচ্চা নিলাম মাত্র 25 টাকা করে। সারা বাংলাদেশে বাচ্চার দাম মোটামুটি কম। তো আপনারা আমানের বাচ্চাটা দেখতে পারেন, মোটামুটি 25 টাকার মধ্যে দাম আছে। তো আমি এবার ফ্রাইয়ের উদ্দেশ্যে কিন্তু লালন পালন করব, অর্থাৎ যারা ফ্রাই করে বিক্রি করে তাদের কাছে আমি ওজনে কম আসলে বিক্রি করে ফেলবো। বাচ্চা তেমন ভালো প্রয়োজন নাই, তবুও এক রেটের বাচ্চা বক্সের মধ্যে দেখাইলাম আপনাদেরকে। তো বিষয়টা হলো এটাই, 150 মুরগি এবার নিলাম। এর কারণ হলো গতবার 100 পেলেছিলাম মোটামুটি। আমার মনে হচ্ছে যে 150 মুরগি পাললেও তেমন একটা সমস্যা হবে না। তো ওই জায়গার মধ্যে পালবো না, ওইটা কীভাবে পালি এই দুই করে মিলায়া ক্যাপাসিটি করে আপনাদেরকে পরবর্তীতে ভিডিও আস্তে আস্তে বোঝানো হবে, দেখানো হবে। জায়গা কম, বাট কীভাবে পালা যাবে সেটা নিয়ে একটু আমি রিসার্চ করছি। রিসার্চ করে হয়তো বা একটু নিয়ে আমি বের করতে পেরেছি ইনশাল্লাহ। দেখা যাক সামনে কি করা যায়। তো একটা কথা বলবো আপনাদেরকে, অবশ্যই যদি বাচ্চা নেন তো বাচ্চা নেওয়ার আগে কিন্তু অবশ্যই ব্রুডিংয়ে গরম তা দিয়ে রাখতে হবে। এতে করে কিন্তু আপনার ব্রুডিংয়ের জায়গাটা গরম হয়ে থাকবে এবং আনার সাথে সাথে দিবেন না, কিছুক্ষণ রেখে দিবেন। রেখে দেওয়ার পর যখন নাকি আপনার ফুললি গরম হয়ে যাবে এবং জার্নি করে যে নিয়ে আসলেন কার্টনের ভিতরেই তাদেরকে একটু রেস্ট নেওয়ার জন্য একটু রেখে দিবেন। তো রেস্ট নেওয়ার পরে 10 মিনিট পর মুরগিগুলো আস্তে আস্তে ছেড়ে দিবেন এবং তাদেরকে তাদের গুঁড়া যে খাবারটা আছে স্টার্টার্স, ওইটা তাদেরকে দিয়ে দিবেন খাওয়ার জন্য এবং পরবর্তীতে পানি দিয়ে দিবেন। এভাবে লাইসুবেট নামক একটি ওষুধ আছে, ওইটা আপনার লিটারে 1 গ্রাম করে দিয়ে দিবেন, ঠিক আছে। তো আপনার এটা 24 ঘন্টা চলবে, তাদের ক্লান্তিটা দূর হবে এবং তারপর আস্তে আস্তে কি খাওয়ানো হয় না খাওয়ানো হয় সমস্ত বিষয়ে আপনাদেরকে পার্ট বাই ভিডিও দেওয়া হবে। তো আজকে এটা প্রথম দিনের ভিডিও, অবশ্যই আপনারা দেখতে থাকুন এবং ভবিষ্যতে যদি লালন পালন করতে চান তাহলে একটু উপভোগ করতে থাকুন। যাই হোক, ভিডিওটা দেখতে থাকুন, আমি কন্টিনিউ করতেছি। মাশাআল্লাহ, ব্রুডিংয়ে ছেড়ে দিলাম, দেখেন কত সুন্দর লাগতেছে। আসলে ব্রয়লার মুরগি লালন পালন করতে হলে সর্বপ্রথম যে বিষয়টা খেয়াল করতে হবে সেটা হলো ব্রুডিং ব্যবস্থা খুব সুন্দর করে রাখতে হবে। দেখেন আমি 150 মুরগির জন্য যে একটা ব্রুডিং ব্যবস্থা করেছি, আল্লাহর রহমতে অনেক সুন্দর, ঠিক আছে। তো ব্রুডিংয়ে যদি আপনার মুরগিগুলা ব্রুডিং করা সঠিক হয় তাহলে কিন্তু পরবর্তীতে ইনশাআল্লাহ মুরগির মর্টালিটি কমে যাবে। অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে রায়হান ভাই 100 মুরগির লালন পালন করে তো 100 মুরগি টিকাই দিলেন কীভাবে? দেখেন ভাই, এটা আল্লাহ পাকের ইচ্ছা হয়েছে ইনশাল্লাহ। তো এবার কি হয় না হয় ইনশাল্লাহ আপনাদেরকে জানানো হবে। দেখেন আমার আপনাদের সাথে মিথ্যা কথা বললে কোনো লাভ নেই, কারণ আমার ব্যবসা, আমার টাকা সব হালাল কিছু। আমি একটা মিথ্যা কথা বললে আমার সব কিছু হারাম করতে চাই না, বিষয়টা আপনারা এই জিনিসটা খেয়াল রাখেন। তো আমার এইটাই বলার ছিল আপনাদেরকে। তাহলে এটাই বলার ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অবশ্যই লাইক দিয়ে রাখবেন। আপনাদেরকে একটা কথা বলবো, যারা আমার ভিডিও কন্টিনিউ দেখতেন, আমি ইনশাআল্লাহ আপনাদেরকে সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করব। বিদায় নিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।